আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাসায় মনোযোগ সহকারে লেখাপড়া করছো, এটা আশা করি। আর যেগুলো আমরা বইয়ের অঙ্কগুলো শেষ করেছি ওগুলো কিন্তু চর্চা করতেই থাকবে, সাথে শীটেরগুলো তো এখন চলছে, শীটগুলোও কী করবে, বাসায় চর্চা করবে। কারণ চর্চা না করলে কি অঙ্কগুলো মাথা থেকে তোমাদের ছুটে যাবে পরীক্ষার সময়, তখন কি সব কিছুই নতুন মনে হবে। হ্যাঁ, এই জন্য বাসায় খুব বেশি বেশি ম্যাথগুলো চর্চা করতে থাকবে। তো আসো আমরা শীতে গত ক্লাসে করেছিলাম 3 আর 4 নং, তাই না? আজকে আমরা করবো শীতের 5 নং এবং 6 নং ইনশাল্লাহ। তো চলো আমরা প্রথমে 5 নংটা শুরু করছি। ক নাম্বার প্রশ্নটা পড়ি, দেখো। সুজন প্রতিদিন সকালে 1 ঘন্টা 15 মিনিট ও বিকালে 2 ঘন্টা 25 মিনিট হাঁটে। তাহলে একজনের নাম বলা আছে, ও কি করে প্রতিদিন সকালেও হাঁটে এবং কি বিকালেও হাঁটে। তো ক নাম্বারে বলেছে সকালে সুজন মোট কত মিনিট হাঁটে। খেয়াল করো, আমার প্রশ্নে বলা আছে কিন্তু দেখো, সুজন প্রতিদিন সকালে 1 ঘন্টা 15 মিনিট হাঁটে। হ্যাঁ, তো এখন এটা থেকে আমাকে কি করতে হবে, যে সকালে সুজন মোট কত মিনিট হাঁটে, অর্থাৎ ঘন্টা আর ঘন্টা রাখা যাবে, এটা পুরোটাই কোথায় চলে আসবে, মিনিটে চলে আসবে। তো নিয়মটা দেখো তোমরা, আমি কিন্তু প্রথম লাইনটা কোত্থেকে লিখেছি, শীত থেকে লিখেছি। দেখো, সুজন প্রতিদিন সকালে হাঁটে। হ্যাঁ, সুজন প্রতিদিন সকালে হাঁটে 1 ঘন্টা 15 মিনিট। আমার প্রশ্নে বলা আছে মোট কত মিনিট হাঁটে, অর্থাৎ ঘন্টাকে আমরা ঘন্টা রাখতে পারবো, এটা কোথায় নিতে হবে, মিনিট। তো ঘন্টা 1 ঘন্টা সময় কত মিনিট, ঘন্টা থেকে মিনিটে যেতে হবে। আমরা জানি 1 ঘন্টা সময় 60 মিনিট, এই সরাসরি 60 মিনিটও লিখতে হয়, আর আমরা যেভাবে অঙ্ক প্রকাশ করি এভাবে অঙ্ক লিখলেও হয়। তাহলে 1 ঘন্টা সময় 60 মিনিট, এটা আমি গুণাকারে লিখলাম। আর এটা যেহেতু মিনিট হয়ে গেল, এই মিনিটটা আবার এই মিনিটের সাথে কি হয়ে যাবে, যোগ। ঠিক আছে, 15 মিনিট। সূত্র আমরা লিখব, যেহেতু 1 ঘন্টা সময় 60 মিনিট। ওই যে তোমাদেরকে বললাম আমরা যে আগে যেভাবে অঙ্কগুলো করেছি, সূত্র কোথায় যেতে হবে ওই অনুযায়ী সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে কত বসলো, 60 মিনিট যোগ 15 মিনিট, অর্থাৎ এটার সাথে এটা গুণ করে 60 আর আগে 15 মিনিট তো কেটে গেল। এখন দেখো এটাও মিনিট এটাও মিনিট, তাই না? দুটো একসাথে মিনিট পেয়ে গেলাম, 60 মিনিট 15 মিনিট। তাহলে 60 এর সাথে 15 এর মানটা কি করে দিব, যোগ করে দিব। শূন্যের সাথে 5 যোগ করলে কত, 5, 6 এর সাথে 1 যোগ করলে কত, 7। এখন কত পেয়ে গেলাম, 75 মিনিট। দেখেছো, ঘন্টাতে 1 ঘন্টা থাকলো, ঘন্টাটা এখন কোথায় চলে আসলো, মিনিটে চলে আসলো। লিখো, সুতরাং সকালে সুজন মোট 75 মিনিট হাঁটে। তো এটা তোমরা তুলে নাও, তারপর আমি কি করছি, খননে চলে আসছি। হ্যাঁ, এরপর খ নাম্বারে দেখো, সে প্রতিদিন কত সময় হাঁটে, অর্থাৎ সে প্রতিদিন মোট কতটুকু হাঁটে, এটাই আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো দেখো, সুজন প্রতিদিন সকালেও হাঁটে, আবার কখন হাঁটে, বিকালেও হাঁটে। তো প্রতিদিন কত সময় হাঁটে মানে কি, সকালে বিকালে দুটো মিলে কতটুকু হাঁটে। তো দুটো মিলে কত সময় হাঁটে, এটার জন্য আমাকে কি করতে হবে, সকালে কতটুকু আর বিকালে কতটুকু দুটোটা একসাথে কি করবো, আমরা যোগ করে দিব। যোগ করে দিলে কি সে কত মিনিট হাঁটে বা কতটুকু হাঁটে আমরা কি সেটা জানতে পারবো। তো আমি লিখেছি, দেখো, সুজন সকালে হাঁটে 1 ঘন্টা 15 মিনিট, কোত্থেকে লিখলাম, সেই প্রশ্ন থেকে, এবং বিকালে হাঁটে 2 ঘন্টা 25 মিনিট। হ্যাঁ, এখন সে প্রতিদিন হাঁটে, প্রতিদিন হাঁটে মানে কি, মোট কতটুকু হাঁটে, তাই তো? তো আমরা সেদিন এখানে কি করবো, যোগ করবো। তো প্রথমে মিনিটগুলো আমরা যোগ করবো, মিনিটগুলো যোগ করি। দেখো, 5 এর সাথে 5 যোগ করলে কত হয়, 10, তাই না? 10 এর শূন্য হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে কত, 3, 3 এর সাথে সে হাতে 1 যোগ করলে কত, 4, 40 মিনিট। আর ঘন্টা দেখো, 2 এর সাথে 1 যোগ করলে কত, 3, 3 ঘন্টা 40 মিনিট। তাহলে এখানে আর উত্তরটা আমার ডিটেইলস লেখার দরকার নেই, 3 ঘন্টা কি, সুজন প্রতিদিন কত মিনিট হাঁটে, সে প্রতিদিন 3 ঘন্টা 40 মিনিট কি হাঁটে। অনেক সহজ, তাই না? সেটা আমরা যোগ করলাম। তো দেখো, গ নাম্বারটা দেখো, সকালের তুলনায় বিকালে কত সময় বেশি হাঁটে। খেয়াল করো, এখন সকালে 1 ঘন্টা 15 মিনিট হাঁটে আর বিকালে কত, 2 ঘন্টা 25 মিনিট। আমাকে বলছে সকালের তুলনায় বিকালে কত সময় বেশি হাঁটে। তাহলে দেখতেই পাচ্ছি আমরা, বিকালে 2 ঘন্টা হাঁটে না, আর সকালে 1 ঘন্টা, তাহলে বিকালে কি একটু বেশি সময় হাঁটে। তাহলে কত বেশি সময় হাঁটে, এটার জন্য আমাকে কি করতে হবে, সে বিকালের সময় থেকে সকালের সময়টাকে কি করতে হবে, এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে মাঝখানে যে সময়টা আমরা পাবো সেটাই কি, সেই সময়টুকু কি সে বিকালে বেশি হাঁটে। তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু তুলে ফেলো। হ্যাঁ,
কত সময় বেশি হাঁটে, এটার জন্য আমরা কি করতে হবে বলেছে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য উপরে বড়টা থাকবে, নিচে ছোটটা থাকবে। আমি ওভাবেই লাইনটা সাজিয়ে লিখেছি। দেখো, সুজন বিকালে হাঁটে 2 ঘন্টা কত মিনিট, 2 ঘন্টা 25 মিনিট। আর সকালে হাঁটে কত, 1 ঘন্টা 15 মিনিট। তো মাঝখানের সময় দেখো কত বেশি সময় হাঁটে, এটার জন্য আমরা এখন কি করবো, অঙ্কটাকে বিয়োগ করবো। ঠিক আছে, তো বিয়োগটা করি। দেখো, প্রথমে মিনিটেরটা করবো, 5 থেকে 5 বিয়োগ করলে কত, 0, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, তাই না, 10 মিনিট। এরপর ঘন্টায় চলে আসলাম, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, তাহলে সে বিকালে কত বেশি সময় হাঁটে, 1 ঘন্টা 10 মিনিট। এটাই হচ্ছে উত্তর, 1 ঘন্টা 10 মিনিট। তো আমার তো মনে হয় এই অঙ্কটা আরো বেশি সহজ, কারণ কি যোগ করলাম আর বিয়োগ করলাম, তাই না, অনেক সহজ একটা অঙ্ক। তো এটা তোমরা তুলে নাও, তারপর আমি তোমাদের জন্য আজকে 6 নম্বর অঙ্কটাও কি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 6 নম্বর প্রশ্নটা করছি, এবার খেয়াল করো। একটি ব্যাগে মোট 4 কিলোগ্রাম আলু ও পেঁয়াজ ছিল। এর মধ্যে আলু ছিল 2 কিলোগ্রাম 350 গ্রাম। দেখো, 4 কিলোগ্রাম কি ছিল, আলু ও পেঁয়াজ। আলু ও পেঁয়াজ দুটোটা একসাথে যদি পরিমাপ করি, ওখানে কতটুকু পাবো, 4 কিলোগ্রাম। এর মধ্যে কিন্তু আবার বলা আছে এর মধ্যে, অর্থাৎ 4 কিলোগ্রামের মধ্যেই দেখো আলু ছিল 2 কিলোগ্রাম 350 গ্রাম, অর্থাৎ বাকিটা হচ্ছে কি, পেঁয়াজ। হ্যাঁ, তো দেখো ক নম্বর আমাকে বলেছে ব্যাগে মোট কত গ্রাম আলু ও পেঁয়াজ ছিল। তো প্রশ্নে দেখো ব্যাগে মোট ছিল 4 কিলোগ্রাম আলু ও পেঁয়াজ। এখানে কিলোগ্রাম ছিল আর এখানে কিসে প্রকাশ করতে বলেছে, ক নম্বরে দেখো তো গ্রাম, অর্থাৎ কিলোগ্রাম থেকে আমরা কোথায় যাব, গ্রামে যাব। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, মনে আছে, 1 কিলোগ্রাম সমান কি, 1000 গ্রাম। তো আমি লিখেছি দেখো এখানে দেখ আলু ও পেঁয়াজ ছিল 4 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম কিন্তু 1000 গ্রাম। আমরা জানি 4 এর সাথে 1000 গুণ করলে কি ওই কিলোগ্রামটা গ্রামে আমি প্রকাশ করতে পারবো। তাহলে 1 কিলোগ্রামে 1000 গ্রাম হলে 4 কিলোগ্রাম আর বেশি হবে, সেজন্য 4 এর সাথে 1000 কে আমি কি করেছি, গুণ করেছি, তারপর এটা বসিয়ে দিলাম। এটা ডিটেইলস দেখাচ্ছি না, কারণ এই ধরনের অনেকগুলো অঙ্ক আমরা করেছি। হ্যাঁ, সুতরাং ব্যাগে মোট 4000 গ্রাম আলু ও পেঁয়াজ ছিল। এটাই হচ্ছে তো অনেক সহজ, তাই না, এটা তোমরা তুলে নাও। হ্যাঁ, এরপর দেখো আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ করো। দেখো আলুর কথা কিন্তু আলাদাভাবে দেওয়া ছিল। এই যে দেখো আলু ছিল 2 কিলোগ্রাম 350 গ্রাম। এখন 2 কিলোগ্রাম 350 গ্রাম পুরোটাকে আমরা কিসে প্রকাশ করব, গ্রামে প্রকাশ করব। তো এই অঙ্কগুলো প্রকাশ করা আমরা শিখেছি না, অধ্যায় 9 যে বইয়ের অঙ্কগুলো ছিল ওখানে কিন্তু আমরা একই সাথে কীভাবে গ্রামে প্রকাশ করে, কীভাবে সেন্টিমিটার মিটার প্রকাশ করে সব কিছু শিখেছিলাম। ঠিক এইভাবে আমরা কিন্তু এটাও করবো। দেখো আমি লিখেছি একটি ব্যাগে আলু ছিল 2 কিলোগ্রাম 350 গ্রাম। আমাকে কোথায় প্রকাশ করতে বলেছে, গ্রামে। তো গ্রামে কিন্তু দেখো এটা হচ্ছে কিসে, কিলোগ্রামে, আর এটা হচ্ছে কি, গ্রামে। এটা গ্রামেই আছে, তাই না, এটা আর আমার কি কোনো কিছু প্রকাশ করাটা প্রয়োজন নেই, যেহেতু এটা গ্রামে প্রকাশ করা আছে। কিন্তু এটা দেখো 2 কিলোগ্রাম, এই কিলোগ্রামটাকে আমাকে কোথায় নিতে হবে, গ্রামে নিতে হবে, তাই না। এটার জন্য আমার কি জানা লাগবে, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। তো একটু আগে আমরা বলেছিলাম 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, 1 কিলোগ্রাম সমান হচ্ছে কি 1000 গ্রাম। এবার যোগ চিহ্ন দিলাম, কত, 350 গ্রাম। তাহলে পাশের সূত্রটা লিখতে হবে, যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 1000 সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে, 2000। 2000 গ্রাম যোগ কত আছে, 350 গ্রাম। এখন আমার কাজ কি, এই যে এটাও গ্রাম হয়ে গেল, এটাও গ্রাম হয়ে গেল, দুটো গ্রামটার সাথে এখন কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি, তাই না। তাহলে 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 5 যোগ করলে 5, 0 এর সাথে 3 যোগ করলে 3, এই দুটো কি বসে গেল, 2350 গ্রাম। সুতরাং আলুর পরিমাণ যেভাবে প্রশ্নে ছিল আমি দিয়ে লিখলাম 2350 গ্রাম। এটাই হলো আমার
অংশে তোমাদের চলে যাচ্ছি। হ্যাঁ, এরপর আসো গ নাম্বারে কি বলেছে, পেঁয়াজের পরিমাণ নির্ণয় করো। দেখো একটু আগে আমি একটা কথা বলেছিলাম, একটি ব্যাগে আলু ও পেঁয়াজ ছিল কত, 4 কিলোগ্রাম, তাই না? এর মধ্যে দেখো আলু ছিল 1.5 কিলোগ্রাম, 350 গ্রাম, অর্থাৎ বাকিটা বলেছিলাম কি, যেহেতু আলু কতটুকু বলা আছে, বাকি অংশটা হচ্ছে কি পেঁয়াজ। হ্যাঁ, তো পেঁয়াজের পরিমাণটা এখন আমরা নির্ণয় করবো। এটা আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যেভাবে প্রশ্ন আছে, অর্থাৎ আলু ও পেঁয়াজ ছিল 4 কিলোগ্রাম, নিচে আলু ছিল 2 কিলোগ্রাম, 350 গ্রাম থেকে ওটাও বিয়োগ করতে পারি। আর আমি এখন যেভাবে লিখাচ্ছি এভাবেও করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে এটাই সহজ। ওটা করতে গেলে তোমরা কিন্তু একটু গুলিয়ে ফেলবে নিয়মটা। হ্যাঁ, তো এটাই করবে, ঠিক আছে? সেটা একটু আলু পেঁয়াজ ছিল 4000 গ্রাম, অর্থাৎ 4 কিলোগ্রাম যেটা ছিল, এটাকে আমরা কোথায় নিয়ে গিয়েছিলাম, গ্রামে নিয়ে গিয়েছিলাম, তাই এটা কোথায় করেছিলাম, কত, এই ক হতে পারে। আর দেখো আলু ছিল কত, 2 কিলোগ্রাম 350 গ্রাম, তাই না? আর এটা আমরা খতে কোথায় নিয়ে গেলাম, গ্রামে নিয়ে গেলাম, তাহলে এটাও এখন আমি লিখেছি 2350 গ্রাম। এটা কোথা থেকে পাই, ক হতে পারে। এখন আলু ও পেঁয়াজ থেকে যদি আলুর পরিমাণটা বাদ দিয়ে আমরা কিসের পরিমাণ পেয়ে যাব, নিশ্চয়ই পেঁয়াজের পরিমাণ পেয়ে যাব। সুতরাং পেঁয়াজের পরিমাণ সমান, এখন আমরা কি করবো, বিয়োগ করবো, তাই না? এখানে হচ্ছে 0, থেকে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 5 বিয়োগ করা যায় না, 5 থেকে ধার দিব, 5 তো 0, তাহলে 5 থেকে ধার 4 দেব, তাই না? 4 থেকে এখানে ধার দিলাম 10, 10 থেকে এখানে ধার দিলাম কত, এটা হয়ে গেল 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5। এই 10টা এখন 10 থেকে কত হয়ে গেল, 9, 9 থেকে 3 বিয়োগ করলে কত, 6। 4 থেকে আমি এখানে এক ধারে গেছিলাম না, 4 থেকে 4 আছে, এটা কত হয়ে গেল, 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1। তাহলে পেঁয়াজের পরিমাণ কত, 1650 গ্রাম। এটাই হচ্ছে আমার। তো আশা করি তোমরা আজকের এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। সেম আমি যেগুলো কখনোই এক্সট্রা রাখার চেষ্টা করি না, এগুলো তোমরা করবে বাসায়, ঠিক আছে? এটাই কি করবে, তোমরা চর্চা করবে। হ্যাঁ, তো দুটো করিয়েছি আজকেও সেম কথা, যেহেতু আসলে সব করানোর জন্য বা সময় স্বল্পতার জন্য আমাদের এবারে দুটো অঙ্ক তোমাদেরকে করিয়ে দিতে হলো। তো তোমরা বাসায় কি করবে, একটু কষ্ট করে হলে এগুলো চর্চা করে নেবে। হ্যাঁ, আর সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে, সেটা কমেন্টেও জানাতে পারো, স্কুলে যে আসো ওখানে আমাকে জানাতে পারো বা স্যারকে জানাতে পারো, ঠিক আছে? তো অঙ্কগুলো তুলে নিবে সুন্দর করে, আর বারবারই কি করবে, চর্চা করবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।